প্রেম করে মা বাবার অনুমতি ব্যতি রেখে বিয়ে করা জায়েজ কি? না, প্রেম করাও হারাম, আর মা বাবার অনুমতি ছাড়া বিয়ে করা আরেকটা হারাম মেয়ের জন্য। দুইটাই হারাম। কিসের প্রেম? প্রেম হলো একটা অভিশপ্ত জিনা। এই যে যেটাকে প্রেম কয়, এটা জিনা ব্যভিচার, অভিশপ্ত জিনা ব্যভিচার। আজকে মুসলমান সমাজটারে ধ্বংস করে দিল, বরবাদ করে দিল এই জিনা। জিনারে নাম দিছে প্রেম। কিসের প্রেম মিয়া? এর মতো স্বার্থপরতা, এর মতো ঘৃণা আর নিষ্ঠুরতা পৃথিবীতে আর হতে পারে না, হতে পারে না। এক একটা ছেলে 5, 7টা 10টা মেয়ের সাথে ভাব প্রেমের নামে জিনা করে বেড়ায়, পরে মেয়েরা টের পায়। এখন এমন হয়েছে ছেলেদেরকে মেয়েরা বিশ্বাসে করে না। এখন মেয়েরা বিয়েই বসতে রাজি হয় না। তার কাছে যে আমি বিয়ে বসবো, সে হয়তো কত মেয়ে নিয়ে ঘোরাফেরা করে, কত মেয়ের সাথে সম্পর্ক, বিশ্বাসে করে না। শেষ এমন হবে মেয়েরা মেয়েদের সাথে থাকবে, ছেলেরা ছেলেদের সাথে, বিয়ে শাদী বন্ধ। এটা হাদিস, ইয়াক্তাফিয়ার রিজাল বির রিজাল ওয়ান নিসাউ বিন নিসা। পশ্চিমারা যে আইন পাস করছে এমনি করে নাই। ওদের মেয়েরা বিয়ে বসতে আর রাজি হয় না, ছেলেদেরকে ঘৃণা করে। এক একটা ছেলে 5, 7টা মেয়ের সাথে সম্পর্ক, এই ছেলেকে বিশ্বাস করবে কি? এই জন্য আমেরিকা পার্লামেন্ট করে তারা এমন এক আইন পাস করে দিয়েছে যেটা কুত্তায়ও ওই আইনে চলতে রাজি হবে না, যে পুরুষ পুরুষকে বিয়ে করবে, মহিলা মহিলাকে বিয়ে করবে, এই আইন করে দিছে। বাংলাদেশেও তোমরা যে লাইন ধরছো ওই সেই লাইন, ওই সেই লাইন, বুঝে না? এসব প্রেম বাদ্যাগুলি জিনা। বিয়ের আগে কিসের প্রেম? প্রেম হবে বিয়ের পরে, প্রেম হবে বিয়ের পরে। আগে স্ত্রী বানাও, রেজিস্ট্রেশন করো, তার মালিকানা নাও, তারপরে তাকে ভালোবাসা দাও। এটা বৈধ, ঠিক না? কোন মেয়েকে যদি তোমার ভালো লাগছে, কিচ্ছু বলতে পারবে না, তার বাপের কাছে যাও, তোমার বাবাকে তার বাপের কাছে পাঠাও, বিয়ের আয়োজন করে ঘরে তোলো, বাস। এটা হলো সিস্টেম। বিয়ে করে না, বিয়ের আগেই কক্সবাজার, বিয়ের আগেই হোটেল মোটেল, জিনা ব্যভিচার করে বদমাস আর বদমাস নেই। তোদের কিসের বিয়ে? আবার কোন বদমাসের জন্য বিয়ে নাই, বিয়ে হারাম। অহুররিমা যালিকা আলাল মুমিনিন, জিনাকারীর বিয়ে হারাম। মুমিন হলে এই বিয়ে হারাম। কিসের বিয়ে? বিয়ের শর্ত হলো 3টা। একটা হলো মুহসিনিন, সচ্চরিত্রবান হতে হবে, পাত্র সচ্চরিত্রবান হতে হবে, কোনো মেয়ের সাথে তার সম্পর্ক নাই। মুহসানাতিন, পাত্রীও সচ্চরিত্র হতে হবে, কোনো ছেলে বন্ধু নাই, পাত্রের কোনো মেয়ে বন্ধু নাই, পাত্রীর কোনো ছেলে বন্ধু নাই। বিয়ে দিতে হলে প্রথম পাত্র আর পাত্রীর মধ্যে এই 2টা গুণ আছে কিনা 1 নম্বর, এটা দেখা ফরজ। মুহসিনিনা 2 নম্বর, গায়রা মুসাফিহিন, সেই এই মেয়েকে স্ত্রী হিসাবে চাইবে, জিনার সঙ্গে হিসাবে না। ওয়ালা মুত্তাখিজি আখদান, গোপন বান্ধবী, গার্লফ্রেন্ড হিসাবেও না। এগুলি যদি কেউ করতে চায়, এই চরিত্রের কোনো পুরুষ, তার কাছে মেয়ে বিয়ে দেয়া হারাম, জায়েজ নেই। কারণ এই লোকের কাছে মেয়েটা দিলে মেয়ের জীবন ছারখার হয়ে যাবে। কথা বুঝেন না? লা ইয়াদখুলুল জান্নাতা ওয়ালাদু জিনিয়াতিন, জিনার বাচ্চা জান্নাতে যাবে না। জিনার বাচ্চা মানে জিনায় অভ্যস্ত, ছোট ছোট ফোলাফাইন, এখনো 10-12 বছর বয়স না, প্রেম করতেছে আর মনে হয় যেন স্বামী। এরকম 3-4 বছরের ছোট বাচ্চারা পর্যন্ত এখন এইসব অপকর্মে জড়াই গেছে। এই টেলিভিশন, ফেসবুক, অনলাইন এগুলি খুলে দিয়ে গোটা জাতিটাকে গজব করে দিছে। এবং এইসব ছেলে মেয়ের ঘরে যে সন্তান হয়, অধিকাংশ অটিস্টিক হয়, হাবা গোবা, প্রতিবন্ধী, পাগল, ছাগল, বোবা, কানা, ল্যাংলা, লুলা, অথর্ব, এগুলি হয় এদের ঘরে। কারণ মাগুলি অ্যাবনরমাল, বাবাগুলি অ্যাবনরমাল, বাচ্চা কি হবে? অসচ্চরিত্রবান বাবা মায়ের ঘরে সন্তান হলে এগুলি অটিস্টিক হয়, অটিজমের শিকার হয়, হাবা গোবা হয়।
আর সচ্চরিত্রবান বাবা মায়ের ঘরে হলে এগুলি স্ট্রং হয়, স্বাস্থ্যবান হয়। আজকে এখানে এই গ্রামে আপনাদের এলাকায় একসময় আমি 350 মক্তব তৈরি করে কোরআন শিক্ষা দিয়েছিলাম, সেই ধারা এখনো আছে। তো যে বাড়িতে বসতাম, মৌলানা ফিরোজের বাড়ি, ওনার বাবা 110 বছর বয়স, এখনো চোখে দেখে কোরআন পড়ে। 110 বছরের চোখে দেখে ছাড়া কোরআন পড়ে। আল্লাহু আকবার। কারণ শিশুকালে নিজের যৌবনকে আল্লাহর হুকুম মতো হেফাজত করেছিলেন, আর এই জন্য বার্ধক্যে আল্লাহ ওনার জীবনকে হেফাজত করে চলেছেন এখনো। এই চোখ দিয়ে কোনো হারাম দৃষ্টি দেন নাই, চোখকে হেফাজত করেছেন, এই জন্য আল্লাহ ওনার হেফাজত করেছেন। কি সুন্দর টনটনা, 110 বছর বয়স। আল্লাহু আকবার। দোয়া করে আসলাম ওনাকে। আব্দুল জব্বার সাহেব, ওনার নাম আব্দুল জব্বার, এই যে পাশের গ্রামে, আমি যেখান থেকে আসছি ওখানে।